হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতো। তো এখন থেকে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে চুলটা বেনুনি করা ছিল, ওটা আঁচড়িয়ে তো চলে এসেছি বিছানার কভারগুলো পাল্টাতে। কারণ অনেক কদিন কভার বিছানার চাদর পাল্টানো হয়নি, কালো হয়েছে। কারণ গরমে না ঘামে 2-4 দিনের বেশি একটা বেড কভার ইউজ করাই যায় না। তো দেখো, চলে এসেছি বিছানা চাদর পাল্টাতে। এটা আজকে কেচে দেবো, দিয়ে অন্যটা পাতবো। তো এদিকে দেখো, তোষকটা বা জ্বালাগুলো একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর এই জ্বালাটা না প্রচণ্ড মাকড়সার জাল তৈরি করে, ওই জন্য একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর অনেক কদিন উপরের ঘরে শোয়া হয়নি, কারণ প্রচণ্ড গরম পড়েছে দুদিন। মানে এত অতিরিক্ত গরম, ওই জন্য উপরের ঘরে যেন শোয়া যাচ্ছিল না, ওই জন্য দুদিন নিচের ঘরে শুয়েছিলাম। তো আজকে দেখছি আবার একটু কাল রাতে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য একটু আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, ওই জন্য ভাবছি যে আজকে উপরের ঘরে শোবো। আমার মেয়ে না আবার নিচের ঘরে শুতে চায় না, ওর লাফানো হয় না, ওর শুয়ে জুত হয় না, ওই জন্য। তো ওই জন্য ভাবছি যে শোবো যতক্ষণ, তাহলে আগে সব পরিষ্কার করে নিই। ওই জন্য নিয়ে যেই না বাড়িতে ফুলদানিটা দেখো, মেলাতে আমাদের সিঁড়ি শুধু মেলায় ধরে টেনেছে আর সঙ্গে সঙ্গে খুলে গিয়েছে। তো এদিকে দেখো, ওগুলো পরিষ্কার করে এবার চলে এসেছি শোকেস পরিষ্কার করতে, কারণ এগুলো অনেক কদিন মোছা হয়নি। আর কাল রাতে ঝড় হয়েছিল, ওই জন্য আরও ধুলো পড়েছে ঘরে। তো চলো আমি ঘরটা গুছিয়ে নিই, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ফাইনালি 1 ঘন্টা ঘরটা গোছানোর পর ঘরটা গোছানোটা কমপ্লিট। তো দেখে নাও, এই হচ্ছে আমার ফাইনাল ঘরের লুক, ছোট্টখাট্ট ঘরের লুক এটা। তো দেখো, ঘর গুছিয়ে টুছিয়ে চলে এসেছি কলপাড়ে, কারণ কিছু জামা কাপড়গুলো ভিজাতে হবে। তো সার্ফেরটা এক হাতে ঢালতে গিয়ে আমার সার্ফটাই পড়ে গেল। তো আমার মেয়েকে বললাম যে আমার ক্যামেরাটা করে দে, আমার মেয়ে পারলো না, বলছি তুমি করো। তো এদিকে দেখো, এগুলো ভিজিয়ে রেখে দিয়ে আসলাম, আর এসে মেয়েকে পড়াতে বসে পড়েছি, মেয়ের হাতের লেখা করাতে বসে পড়েছি। আর দেখো, এত বৃষ্টি হয়েছে, দেখো উঠোন এখনও ভিজেই আছে। দেখো মেয়েকে পড়িয়ে টড়িয়ে মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হবে। তো ওইদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে হচ্ছে দুপুরে রান্নার জন্য তরকারি কেটে নিচ্ছি। আজকে হবে মাংস, ওই জন্য পেঁয়াজ আলু টালু সব কেটে নিয়েছি। আর এদিকে দেখো, কালকে রাতে তরমুজ নিয়ে এসেছিলো, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তরমুজটা ভালোই আছে, খাওয়া হয়নি। তো আমার মেয়েকে কেটে দিচ্ছি, মেয়ে আবার বলছে আমাকে কেটে দাও, আমি খাবো। ওকে কেটে দিলাম, তো আবার দেখছি যে ও জুস বানাতে বসে পড়েছে একা একাই সমস্ত। আমি শুধুমাত্র আমি কেটে দিয়েছি, ও দেখো একা একাই ঘষছে, একা একা জুসটা বানাচ্ছে। বলছি তুমি দেখো, তোমার তো 1 ঘন্টা টাইম লাগে। তো আমার শাশুড়ি মাও চলে এসেছে, আমার শাশুড়ি মা আমার মেয়েকে বলছে আমাকে দাও। দেখো একা একাই দেখো যে কত সুন্দর করে বানাচ্ছে। ওর রান্নার প্রতি আগ্রহটা খুব ভালো, যে এটা বানাবো এটা বানাবো। তো দেখো, জুস তৈরি করে আমাকে একটু দিল, তারপরে ওর ঠাম্মাকে দিতে গিয়েছে যে খেয়ে দেখো আগে। আর ওর ঠাম্মা বলছে আমি খাবো না, তো খেয়ে দেখতে বলছে। এইটা খুব ভালো আমার মেয়ের, একটা জিনিস যদি দেয় না, সবাইকে দেবে, চেক করাবে তারপরে। আর ওদিকে দেখো, মেয়ে খেলা করছে, আর আমি এদিকে হচ্ছে রান্না করতে চলে এসেছি। তো রান্না আলু টালু ভেজে পেঁয়াজ ভেজে, তো চলো রান্নাটা আগে করে নিই। তো রান্না বান্না করে পরে আবার তোমাদের সামনে আসছি। এদিকে দেখো, আমি মাংসটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা যেই দিয়েছি, আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে আমাকে মাংস দাও। ওই জন্য ওখানে বসে কাঁদতে লেগে পড়েছে যে আমাকে মাংস দিতেই হবে। মাংস এতটা ভালোবাসে, মাংস কাঁচা আনা দেখলেই বাড়িতে কাঁচা থেকে শুরু করবে যে দাও দাও। তো এদিকে দেখো, মেয়েকে স্নান টান করিয়ে খাওয়াতে বসে পড়েছি। তো আমাকে কিন্তু এখনও স্নান করা হয়নি। তো চলো মেয়েকে খাইয়ে দেয়নি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে মতো। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড মেঘ করে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো কালকে রাতেও বৃষ্টি হয়েছে, আবার আজকেও বৃষ্টি হলো, বেশ ভালোই লাগছে বৃষ্টিটা। তো নিচে এসে দেখছি মেয়ে আমার প্রসাদ নিয়ে এসেছে নারায়ণ পুজোর, তো প্রসাদটাই খাচ্ছিলাম মা মেয়েতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।